একটা কবিতা আছে, জোটে যদি একটি পয়সা অন্ন কিনিও ক্ষুধার লাগি, জোটে যদি 2টি পয়সা ফুল কিনে হয়ে অনুরাগী। এটা খুব সম্ভবত গোলাম মোস্তফার বক্তৃতার লেখা। এই ফুলটা এখনই বলতেন, এই ফুল হচ্ছে শিল্প। এই শিক্ষাগুলো উনি ছড়িয়েছেন, মানে আমি কি বলবো, মানে এত সব্যসাচী প্রতিভা। একমাত্র বোধহয় আমি ওনাকে লিখতে দেখিনি, তাছাড়া উনি সমস্ত কিছু জানতেন। উনি সঙ্গীত নির্মাণ করতে পারতেন, নিজে গাইতে পারতেন, রবীন্দ্রনাথ সম্পর্কে অগাধ পাণ্ডিত্য ছিল তার। শেক্সপিয়ারের প্রথম নাটক টেমিং অফ দ্য শ্রু, যেটা মুনির চৌধুরীর অনুবাদ, মুখর রহমানের বশীকরণ, সেই 67-68 দেখেই তখন টেলিভিশনে প্রচারিত করেছে। এইরকম চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছে। রক্তকরবীর মতো প্রযোজনা করেছেন, যেটা থেকে আপনারা জানেন যে সত্যজিৎ রায় পর্যন্ত মুগ্ধ হয়ে সেটা বলেছিলেন যে অসাধারণ প্রযোজনা। উনি কলকাতা আর্ট কলেজ থেকে পাশ করা, কলকাতা আর্ট কলেজের গোল্ড মেডালিস্ট। সত্যজিতের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাকে জানার জন্য, শ্রদ্ধার জন্য, পেন্টিং দেখানোর জন্য। তখন উনি পাতা উল্টে বলে স্কেচগুলো দেখেছিলেন, স্কেচ দেখে বলছেন এগুলো তুমি করেছো? হ্যাঁ, তোমার এই হাতটা খুব ভালো। এটা অদ্ভুত ধরনের সাংস্কৃতিক পরিবার এবং মানে বহুধা প্রতিভার একজন মানুষ, যিনি কি বলবো, মানে একজন মানুষকে আমরা বাংলাদেশ আসলে ধারণ করতে পারিনি, আমরা তাকে মূল্য দিতে পারিনি। আমরা আমাদের বহু কাজ তার থেকে পাওয়ার কথা ছিল।